ভগবান কি আছে কি আমার নাম ধরে রাখছে? আমি কেমন করবো? আমার সমস্ত বসন্তগুলো বিস্ফোরণে ভেঙে গেছে। আমি নির্লজ্জ হয়ে গেছি, আমি নির্লজ্জ হয়ে গেছি। একে নাচবো তখন বুঝলি না কেন একের পর এক আসছে আসছে
দৈব ব্রাহ্মণ ঠাকুর আমি তো ওই কাজে করি। আমাদের রান্না না আমাদের রান্না খাই না যায় না ঘুমায় না সবসময় খাওয়ার চিন্তা করে আপনি এখানে বাচ্চা দাঁড়ান আমি আগে রান্না করতে বলি কোথায় রান্না আজ কি সংবাদ বলো? আজ কোথা থেকে যেন আপনার দ্বারা একটা দৈব ব্রাহ্মণ ঠাকুর এসেছে সেইটা হাত দিতে বিয়া করতে পারে মা কি তাহলে আর কি কি পারে সে তুমি একটু ভালো করে বলে সে অনেক কাজ করতে পারে এবং তার আমি পরিবার থেকে এনে নিয়ে এসে করে যাচ্ছি আমি বিদেশে থাকলে যে দৈব কাঁদতে পারে তাকে কেন এখনো বাড়িতে রেখে এসেছো এই মুহূর্তে আমার ভিতর মহলে নিয়ে আসো। তবে ঠিক আছে রান্না আপনাদের অপেক্ষা করুন। এই দেখুন রান্না আর আপনার প্রণাম গ্রহণ করে আপনাকে প্রণাম জানাই দৈব। ও রানীর বাবু লবণ খান, লবণ খান। এই লবণ খান না নমস্কার আপনার প্রণাম গ্রহণ করি দৈব। তাই তো বেগম সাহেবা, আজ একটিবার এই মাঝখানে আপনি দাঁড়ান। আজ একটিবার আপনাকে দেখতে হলে তবে পণ্ডিত আনতে হবে। ঠাকুর রানী মানে আজ এটা কি এই, হলো? রাজ্য ছুটি তুই তুলে যা। আমি এই যে আকার কেটে নিলাম, এই গন্ডিটি নিলাম, এর ভিতরে রানী মাঝের চাইরা, এই চাইরার রূপী যারা ভূত পেতে এসে না ধরতে পারে। আমাদের ধরে না হ্যাঁ বলে আপনি হাত দেন। এত ঘুরা ঘুরা লাগছিল ও রানীমা, এবারে কিন্তু খুব সুন্দর লাগছে। হাত দেখো, ও রানীমা, মাটি তো বহুত রঙে বুঝছে। যেমন আপনার স্বামীকে তো 12 বছর গেছে বাড়ি করতে কথা কথা ওরা নিবা তার সাথে মানে আপনার 6 ছেলেও দিয়ে দেবে তাই বলে কি কথা সত্যি কথা সত্যি ওরা নিবা আপনি তো অনেক টেনশন করেন অনেক রকম প্রেশার নিয়ে তো ওষুধ আছে কি ওষুধ তারা আমার ঘুরা দিতে দেখি ওরা নিবা এই সাই পাটি এই কি করছে কিটি কিটি করবি তো আর আমার যাও এই গোলাপি নাকে সত্যেন আমার অপরাধ মার্জনা করবে। আপনি তো যে ফোনটা করে দহ নিয়েছে দিতেন তবু আমি খেতাম। আমার শরীরে রোগ পানি হওয়ার কারণে আমাদের বংশ নিষেধ আছে কারো ভক্ত থেকে ফুল নিয়ে না ফুল দিলে ধন হারাবেন তো আমাদের কিনে ধন হারাবেন ওরা নিবা ওই হাতে বলছে না তো শুধু নাকে শুকলে হবে আরে হবে তাই ডাল দাও তুমি আর একবার তাহলে নিয়ে কোথায় দৈব ব্রাহ্মণ ঠাকুর কা ধরেছে কি যা না জানি ধর আরে ধরলাম আপনাকে বাড়িতে ডাকছে তাই তো দৈব কিনি আজ ওই ফুলটা আমার শুধু নাকে চোখলে সব কিছু ঠিক হয়ে যাবে। বেশ তো। ক্যামেরাম্যানরা আজ এই এটাকে একটা সাইড দাও ফুলকে যদি আমার প্রাণপতি মানিক সদাই থেকে ফিরে আসে আজ আমার শরীরে সমস্ত রোগ পরিষ্কার হয়ে যায় তাহলে আমি হরি ঠাকুর ভগবানের নাম করে দিলাম এই ফুল নাকে শুকে না আরে কাজ এই যে গুরু কাজ আর দৈব কিনি কি এমন ফুল দিল যেই ফুলের সুবাসে আমার সর্ব শরীর যে তরে তরে কেঁপে যাচ্ছে আমার সারা শরীর যে চলে গেলে ফুলের সৌরভে আমার ও দৈব কি ফুল দিলে ওরে ফুলের দাও খাবে আমার গো
আপনার ঘরে যে সন্তান জন্ম নিবে সেগুলো যাদের সন্তান বছরের তরুণ থেকে অল্প লাভে আজ আপনি কি এমন পর দিলেন মা? আজ এই মনের কারণে যে আমায় সবাই কালন বললে হবে ছেলে ছেলেকে বল যাদের সন্তান জন্মে তবে যাবার পরে বলো তো না তুমি কে এমন অভিশাপ আমায় পিঠের বসে আজ আমি সত্য করে বলে যাবো তবে যদি তুই আমাকে একটা বুঝতে দিস মা, আজ তুমি কে কি কারণে আমি তোমায় পুষ্প দিব তুমি আমি তো তোমায় চিনতে পারছি না। আজ তুই কি সত্যি তুই দিবে আজ তোমরা বলে যাবো আর যাবে কি বলি তুই কামে যাবে কেন চলো আর তুই যখন নাকে শুনেছিস ওই সৌরভ থেকে গেছে তোর ওই গর্ভে আর ওটা চারণ সন্তান না কিন্তু এই লোকাল আর বাসে জানতে তোর চারণ সন্তান আর তুই জানবি না তোর বৈধ সন্তান না মা না আজ এমন অভিশাপ তুমি আমায় দিয়ে গিয়ে সারা জীবন এই অভিশাপ আমায় বয়ে বেড়াতে হবে মা। এখানে তো খাবে সাপ আজ দেখতে দেখতে 12টি বছর পূর্ণ হয়ে যায় আমার স্বামী সদাগরের বাড়িতে সদাই থেকে ফিরার কোনো সংবাদ নাই। এদিকে আমার স্বামী 7 বিঘে রাম কলার বাগান থেকে সমস্ত কলা দিনে দিনে চুরি হয়ে যায়। তাই আজকে আমি কথা বোঝা শিখেছি তোর এই তো বাবা না শুনে না নিমা আর আমার স্বামী রাম কলার বাগান থেকে সমস্ত কলা চুরি হয়ে যাচ্ছে। ওই কলা চরকে যদি ধরে দিতে পারো তোমাদের ভালো ভালো পুরস্কার দাও। বেশ আমরা চেষ্টা করবো ধরার জন্য চেষ্টা তো করি মারো ঘন ঘন পানি মা ওই জায়গায় তবে একটা কথা আসি তুমি মেয়ে ছেলে মানুষ তার সময় সাথে তোমার স্বামীকে ডেকে নিয়ে যাবে। ও বৈরাদা বুঝাইছো আমার শরীরটা ভালো না জানে বেশ সারা শুনে এইগুলো আমি তো
শোনো, হ্যাঁ, রানীমা কি বলেছে